বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলার প্রতিবেদন রচনা। তোমরা জানো যে এর আগে তোমাদের জন্য যথারীতি একদম ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা এবং তোমাদের জন্য সংলাপ কী কী রয়েছে এবং সংলাপ কীভাবে লিখতে হবে সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। এছাড়াও তোমাদের বলে রাখি, বাংলা গ্রামারের প্রত্যেকটা পার্ট কিন্তু চ্যানেল প্লেলিস্ট রেডি করা রয়েছে। তোমাদের কিন্তু সেখান থেকে সেই বিষয়গুলো শিখে নিতে হবে, বাংলা গ্রামারের অংশগুলো। গল্প কবিতার সম্পূর্ণ পূর্ণাঙ্গ ব্যাখ্যাও কিন্তু তোমাদের জন্য প্লেলিস্টে রেডি করা রয়েছে, তোমাদের সেগুলো প্র্যাকটিস করে নিতে হবে। এবার আসা যাক আজকের মূল আলোচনা, যেটা বা মূল যে বিষয় সেটা হলো প্রতিবেদন রচনা। প্রথম আমরা আলোচনা করব যে প্রতিবেদন কি, প্রতিবেদন কীভাবে লিখতে হয়, কীভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এবং অবশ্যই শেষ পর্যন্ত তোমাদের জন্য রয়েছে সেই কটা প্রতিবেদন, যে কটা প্রতিবেদন তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। কারণ আশা রাখছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা প্রতিবেদন কমন পাবে, আর এই কটা প্র্যাকটিস করে না রাখলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা সমস্যা হতে পারে। একটা কথা তোমাদের বলে রাখি যে অনেকে বলতে পারো, স্যার আমি সংলাপ করব, আমি প্রতিবেদন করব না, বা আমি প্রতিবেদন করব, আমি সংলাপ করব না। তোমাদের একটা কথা বলে রাখি, এই সিদ্ধান্তটা পরীক্ষার হলে গিয়ে নেওয়াটা ঠিক। কারণ বিষয়টা বুঝে তারপরে আমাকে উত্তরটা করা ভালো। আমি প্রিপারেশন নিয়ে যাব শুধুমাত্র সংলাপটা এমন একটা বিষয় দিল, মনে করো সংলাপটা দেওয়া হলো যে বর্তমানে বৈজ্ঞানিক ভিত্তিতে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টের ভিত্তিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো। মানে বলা হলো সায়েন্টিফিক যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ভিত্তিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি হঠাৎ করে আমি লিখতে পারবো না দুই চার কথা, যদি আমার বিষয়টা না জানা থাকে। আমি ঠিক এই কথাটাই বলতে চাইছি যে এমন একটা বিষয় আমার পরীক্ষা হলে এলো যে বিষয়টা আমার বেশি জানা নেই, তাহলে আমি সেই পার্টটা লিখবো না, আমি যতই সংলাপ প্র্যাকটিস করে যাই। তো দুটো বিষয় আমার ভিতরে থাকছে, তার মধ্যে যে পার্টটা আমি সুইটেবল পাবো, যে বিষয়টার উপর আমার তথ্যটা বেশি আমি দিতে পারবো, আমি সেই বিষয়টা লিখবো। এজন্য তোমাদের উচিত সংলাপ এবং প্রতিবেদন দুটো পার্টই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করা। এটা হলো আমার প্রথম কথা, যে আমি সংলাপে লিখবো, আমি একদম হরধনুভাঙা পণ করে বসে থাকলাম, সেই কাজটা করবে না। বা আমি প্রতিবেদনই লিখবো, হরধনুভাঙা পণ করে বসে থাকলাম, সেটা কিন্তু করবে না। কোশ্চেন দেখবো, তারপর আমি সিদ্ধান্ত নেবো। আমি দুটোই শিখে যাব, কীভাবে সংলাপ লিখতে হচ্ছে, কীভাবে প্রতিবেদন লিখতে হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তো চলো এবার শুরু করি আজকের মূল বিষয়, প্রতিবেদন। প্রতিবেদন বিষয়টা কি, তোমরা একদম যারা নর্মাল পড়াশোনা করছো ছোটোবেলা থেকেই কিন্তু ঘুরে ফিরে প্রতিবেদন করে আসছো, কিন্তু বাংলাতে না, সেটা হচ্ছে ইংরেজিতে, যেটাকে বলা হয় রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিংটাকেই বাংলাতে বলা হচ্ছে প্রতিবেদন। এই হলো মূল বিষয়। আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি করেছি, ইংলিশে একটু মনে করে দেখো, ইংরেজি টিচার তোমাদের বোঝানোর চেষ্টা করেছে, অনেকে বুঝেছো বা অনেকে ভয়তে বোঝনি, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলে ছেড়ে দিয়ে বেরিয়ে এসছো। তো যাই হোক, আমি এবার একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি। প্রত্যেকটা বিষয়, তুমি যদি একটা কবিতা লেখো, কি করো, কবিতার ওপরে একটা হেডিং তো লেখো। ঠিক তাই প্রতিবেদনে যখন তুমি লিখবে তখন একটা হেডিং লিখতে হবে। প্রতিবেদন কি, কোনো একটা স্থান, কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনা, সেই ঘটনার একটা বর্ণনা, সেটাই হলো প্রতিবেদন। সেই ঘটনার মধ্যে কি থাকে, কিছু তথ্য থাকে, একটু বর্ণনামূলক বিষয় থাকে, কার কার উপস্থিতি আছে সেটা থাকে, সেই ঘটনায় কি কি ঘটনা ঘটলো সেই বিষয়টা থাকে। প্রতিবেদনও ঠিক তাই। তাহলে কি, কোনো একটা স্থানের বিষয় লিখতে হবে, সেখানে কি কি ঘটলো সেটা লিখতে হবে, কোন পরিপ্রেক্ষিতে তুমি মানে রিপোর্টটা লিখলে, কেন তুমি হঠাৎ করে একটা বিষয়ে রিপোর্টটা লিখতে চাইছো, সেই বিষয়টা হলো একটা তোমার এলাকায় রাস্তাঘাট খারাপ, এই বিষয়ে তুমি একটা প্রতিবেদন রচনা করো। জাস্ট নর্মালটা দিল। তাহলে তোমার এলাকায় রাস্তাটা ঘাট খারাপ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন লোকের সমস্যা হচ্ছে, রুগীকে হসপিটালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে, এই যে সমস্যাগুলো তুলে ধরতে হবে এবং এর সমাধান করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে সম্পর্কে একটু বললে। এই সম্পর্কে যদি কোনো মাননীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা যদি কিছু বলে, তাদের কিছু কথাবার্তা তোমাকে উপস্থাপন করে দিতে হবে। এইভাবে তোমাকে একটা সেট আপ করতে হবে। 5 মার্ক, খুব বেশি বড় লেখা যাবে না, তবে কি হেডিং কিন্তু অবশ্যই থাকবে। কোন স্থান থেকে প্রতিবেদনটা লিখছো সেই স্থানের নাম এবং ডেট, দুটো বিষয় কিন্তু থাকবে। তারপরে কিন্তু আমি মূল প্রতিবেদন শুরু করব। বেশি ভাট বকা নয়, নিজের কথা নয়, অন্যের কথা বলতে হবে। প্রতিবেদনটা কিন্তু নিজের কথা নয়। সংলাপে যেমন কি দুই বন্ধুর কথা, প্রতিবেদনটা কিন্তু আমার কেমন লাগছে সেটা কিন্তু বিষয় নয়, লোকে কি বলছে, তুমি কি দেখছো। মনে রাখবে, তোমার লেখার মধ্যে দিয়ে অন্য লোক সেই জায়গাতে পৌঁছে যাবে এবং সেই লেখাটাকে পড়তে পারবে, দেখতে পারবে, তাহলেই কিন্তু তোমার প্রতিবেদনের সার্থকতা। মানে বোঝা গেল কি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন যখন টিভিতে দেখাচ্ছে, তখন আমরা কি মনে করি, টিভিতে যখন খবরটা দেখি, দেখে ভাবি যে মনে হয় না, এই ঘটনাটা মনে হচ্ছে আমার চোখের সামনে ঘটছে, এরকম একটা বিষয় না। তার মানে কি, তার যে প্রতিবেদন সে যে তুলে ধরছে, সেই প্রতিবেদনের মধ্যে দিয়ে মনে হয় যে আমরা সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেছি। এরকমভাবেই তো রিপোর্টাররা প্রতিবেদন তৈরি করে। তো তোমার প্রতিবেদনটাও ঠিক ওরকমই হতে হবে, যাতে যিনি পড়বেন, অর্থাৎ তোমার যে টিচার, যিনি খাতা দেখবেন, সে যেন তোমার লেখাটা পড়ে বুঝতে পারে যে না, একদম
আঁখো দেখি হাল যাকে বলে, একদম সরাসরি সে যেন তার প্রতিবেদন তুলে ধরছে, বিষয়টা হলো তাই, তাহলে এই নম্বরটা বেশি আসবে। বোঝা গেল কি বললাম? এই যে কয়েকটা কনসেপ্ট বললাম, এই কনসেপ্টগুলো মেনটেন করে লেখার চেষ্টা করো। আর কি কি প্রতিবেদন প্র্যাকটিস করবে, কোনগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, এবার সেগুলো দেখে নাও। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, কারণ এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট তথ্যভিত্তিক আলোচনা কিন্তু এই চ্যানেলে হবে এবং তোমরা পেতে থাকবে। বোঝা গেল কি বললাম? আর যারা এখনো পর্যন্ত যে কথাগুলো বললাম, বিভিন্ন কবিতা, গ্রামার এবং অন্যান্য বিষয়ের গুলো খুঁজে পাচ্ছ না বলতে পারো, বা এখনো পড়ে পারোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেল প্লেলিস্টে যাও। যদি কিছু খুঁজে না পাও অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। চলো এখন দেখে নিই মূল ইম্পর্টেন্ট সাজেশন বা কী কী বিষয়ের প্রতিবেদন আমাদের এবছরের পরীক্ষার জন্য অবশ্যই রেডি করতে হবে। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রতিবেদনগুলো। বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী কী ইম্পর্টেন্ট প্রতিবেদন রয়েছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে 2024 সালে পরীক্ষাতে কী এসেছিল। দেখো, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয়, এই বিষয়ে অবলম্বনে একটা প্রতিবেদন রচনা করো, যেটা এসেছিল কত সালে? 2024 সালে। এবার তোমাদের জন্য বা এবছর তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথম, বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা করো। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। এবার ধরো এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে দিল, যেমন ধরো দিল যে মোবাইলে ফোন বা হেডফোন ব্যবহার করতে করতে অ্যাক্সিডেন্টে মৃত্যু, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বা সেলফি তুলতে গিয়ে মৃত্যু, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিষয়টা কিন্তু এই যে বিষয়টা তোমাদের বললাম, এই বিষয়টা কেন্দ্রিক। তো এই টাইপসের একটা প্র্যাকটিস যদি তুমি করতে পারো, তাহলে এই টাইপসের যে কোনো বিষয় আসলে কিন্তু তুমি লিখতে পারবে। অতএব এরকম টাইপস কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। নেক্সট, অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কোনো অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ, যে কোনো একটা বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা প্রজাতন্ত্র দিবস পালন বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা বৃক্ষরোপণ অনুষ্ঠান বা কবি প্রণাম অনুষ্ঠান, অর্থাৎ বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন রচনা একটা প্র্যাকটিস করে রাখবে। তুমি যদি প্রজাতন্ত্র দিবস প্র্যাকটিস করো, তাহলে স্বাভাবিকভাবে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, মাতৃভাষা দিবস, কবি প্রণাম অনুষ্ঠান, এগুলো সবই টুকটাক লিখতে পারবে। নেক্সট, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। রক্তদান জীবনদান, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো। বোঝা গেল কি বললাম? নেক্সট, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। এবং লাস্ট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা করো। এই 11টা প্রতিবেদন দিয়েছি। দেখো, এগুলো ভিন্ন ভিন্ন টাইপসের প্রতিবেদন। আমি শুধু তোমাদের বলবো এই টাইপসের প্রতিবেদনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। আর এইগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে তোমরা পাবে, এটাও তোমরা নিশ্চিত থাকতে পারো। আর তার সঙ্গে যে বড় কথাটা, এখানে যে কটা টাইপসের প্রতিবেদন তোমাদের সামনে দিয়েছি, এগুলো যদি রেডি করতে পারো, এর বাইরে কোনো মডেলের প্রতিবেদন আসতে পারে না, কারণ এর বাইরে আর তেমন কিছু নেই। আমি জাস্ট এই মুহূর্তে এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি, কারণ এগুলো প্র্যাকটিস করা তোমাদের অত্যন্ত আবশ্যক। তোমরা অনেকে বলতে পারো, স্যার 11টা প্রতিবেদন দিলেন, এর মধ্যে তো আরও সব মিলিয়ে তো 17-18টা প্রতিবেদন হয়ে গেছে, তো এর মধ্যে এতগুলো কি সাজেশন হয়? সাজেশন দিতে গেলে তো 3-4টে প্রতিবেদন দিতে হয়। আমি বলবো, আমি বাবা পারবো না, তোমরা অন্য কোনো জায়গা দেখে নাও, সেখানে অনেক ভালো দিতে পারবে। আমার যেটা থিওরি, তাতে করে এই সবগুলো প্র্যাকটিস করতে হবে, এর মধ্যে কোনটা আসবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। এগুলো পড়তে হবে। আমি অত মিষ্টি কথা বলতে পারবো না, আমি কড়া কথা বলি। ভালো লাগলে ভালো লাগাও, খারাপ লাগলে খারাপ লাগাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই তোমরা এগুলো পড়ো, এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষায় হলে ভালো রেজাল্ট করো। এই হলো আমার কথা, এই হলো আমার সাজেশন, এই হলো আমার বিষয়। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থেকো, প্র্যাকটিস করো, পরীক্ষায় মজা পাবে, এটুকু বলে শেষ করলাম।